সো বন্ধুরা আমরা যদি কখনো নতুন কোনো স্পেসে যাই অথবা আমরা হঠাৎ করে আমরা কোথাও যাচ্ছি, এর মধ্যে আমাদের পেট্রোল শেষ হয়ে গেছে বা আমাদের ডিজেল শেষ হয়ে গেছে। আমাদের এখন পেট্রোল পাম্পের দরকার। আমরা কিন্তু জানতে পারবো না যে এখানে কাছাকাছি কোথায় আছে, যদি আমাদের অপরিচিত জায়গা হয়। তখন কিন্তু আমাদের হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে আমরা দেখে নিতে পারবো যে আমাদের আশেপাশে কোথায় পেট্রোল পাম্প আছে। যদি এরকমটা হয় যে আমাদের হাসপাতালে যাওয়া জরুরি, এখন আমি জানতে পারতেছি না যে আমাদের আশেপাশে কোথায় হাসপাতাল আছে। আপনার হাতে থাকা স্মার্টফোনটা যদি আপনি একবার ব্যবহার করেন, তাহলে আপনার স্মার্টফোন আপনাকে বলে দিবে আপনার আশেপাশে কোথায় হাসপাতাল আছে। শুধু তাই নয়, আপনার আশেপাশে শপিং মল এবং বিভিন্ন রেস্টুরেন্ট বা বিভিন্ন ক্লিনিক, এরকম যাবতীয় যে জিনিসপত্রগুলো আছে আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োজন লাগে কোনো কিছু প্রতিষ্ঠানে যাওয়ার। এরকম যতগুলো প্রতিষ্ঠান আছে, সবগুলো প্রতিষ্ঠানের লিস্ট কিন্তু আপনি খুব সহজেই পেয়ে যাবেন এবং আপনার আশেপাশে কোথায় আছে সেটাও আপনি দেখতে পারবেন আপনার থেকে কত কিলোমিটার দূরে, এবং আপনারা সরাসরি একটা সুবিধা নিতে পারবেন। এর জন্য আপনাদের প্রয়োজন একটি অ্যান্ড্রয়েড ফোন, যা আমাদের সবার হাতেই থাকে। তো আমরা কিভাবে বের করবো সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চলুন আমরা ভিডিওতে চলে যাই। লেটস চেক ইট আউট। বন্ধু, এর জন্য আমরা চলে যাবো সরাসরি মোবাইলে থাকা গুগল ম্যাপ নামে যে একটি অ্যাপস আছে ওই অ্যাপটিতে। এই অ্যাপসটা কিন্তু প্রত্যেকটা স্মার্টফোনে থাকে। গুগল ম্যাপস অ্যাপে আসার পরে সাপোজ আমি একটা স্পেসে যাব। এখন আমি কোথায় আছি সেটা আমাকে আগে সিলেক্ট করতে হবে। এর জন্য এখানে কম্প্রেস নামে যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দিয়ে আপনাদের লোকেশনটা অন করে দিবেন এবং আবারও সে স্থানে ক্লিক করে দিবেন। এরপর আপনার নিজের পজিশন দেখানো আসবে। আপনি কোন পজিশনে আছেন, আপনার স্থানটা কোথায় আছেন। সো এই পজিশন থেকে আপনারা উপরে যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন হসপিটাল অ্যান্ড ক্লিনিকস, গ্যাস, রেস্টুরেন্টস, হোটেল, এটিএম বুথ, শপিং কমপ্লেক্স, কফি হাউস বা এরকম মোড়ে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এখানে আরো অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। আমি যদি আপনাকে বুঝিয়ে বলি পার্ক কোথায়, পার্ক, লিভ মিউজিক এবং আর্ট, মিউজিশিয়ান, এরকম অনেক নানান অপশন দেখতে পাচ্ছেন। যদি আমি সবগুলো বলি তাহলে অনেক সময় টাইম লেগে যেতে পারে। এজন্য আমি শর্টকাটে বললাম। এখান থেকে আরো ফুড অ্যান্ড ড্রিংক এর জন্য আছে কি। তো অনেকগুলো ক্যাটেগরি আছে, উপরে শপিং এর আছে অনেকগুলো, সার্ভিসের আছে অনেকগুলা। তো এখানে এতগুলো অপশন না দেখিয়ে আমি শুধুমাত্র একটা অপশন দেখাচ্ছি। এখানে যদি আমরা হোটেল অ্যান্ড ক্লিনিকস এ ক্লিক করি, তাহলে আমার আশেপাশে কোন হোটেলগুলো আছে সেই হোটেলগুলো কিন্তু এখানে শো করতেছে। সাপোজ এখানে এইচ দিয়ে কিন্তু সেটা মার্ক করে দিয়ে দিচ্ছে। এখানে আমার পাশে আমি যে পজিশনে আছি এর সাথে আমার একটা হসপিটাল আছে। আমি চাইলে সেই হসপিটালেও যেতে পারি। তো এর মাধ্যমে আমরা ১ম এ আমরা জানতে পারলাম হোটেলের বিষয়টা। এখন যদি আমরা এখান থেকে একটু বেরিয়ে আসি, তাহলে আবার আমরা যদি অন্য কিছু একটা সিলেক্ট করি, সাপোজ আমি একটা রেস্টুরেন্ট সিলেক্ট করে দিলাম যে আমার এখান থেকে রেস্টুরেন্ট কোথায় আছে। এখানে যদি আপনারা নিচে দেখতে পারেন সর্দার রেস্টুরেন্ট অ্যান্ড বিরিয়ানি হাউস, এখানে যে নামটা দেখতে পাচ্ছেন, এখন এই রেস্টুরেন্টটার যে লোকেশন সেটা কিন্তু অবশ্যই এখানে এসে গেছে। এখন যদি আমরা এখান থেকে ফলো করতে পারবো এবং ডিরেকশনে ক্লিক করে দিলে কিন্তু আমাদের সেই হোটেলে কিভাবে আমরা যাবো, কতক্ষণ সময় লাগবে সেটা কিন্তু আমরা স্টার্ট দিয়ে দিলে, এখানে যদি আমরা স্টারে ক্লিক করে দিই, আমরা সরাসরি আমার যাওয়ার রাস্তাটা ঠিক তারা বলে দিবে সেই হোটেলে আমরা কিভাবে যাবো বা রেস্টুরেন্টে আমরা কিভাবে যাবো। এখন আমি এখান থেকে বেরিয়ে আসলাম, যেহেতু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। ঠিক এরকমভাবে এখান থেকে ৩ মিনিট দেখাচ্ছি যে আমি একটু বেরিয়ে আসলাম। আমি এখন আপনাদেরকে অন্য একটা জিনিস সিলেক্ট করে দেখাই। সাপোজ আমি একটা এখান থেকে এটিএম বুথ সিলেক্ট করে দিলাম যে আমার এখন টাকার প্রয়োজন। এখান থেকে আমার কোন বুথগুলা কতদূর পর্যন্ত দূরে আছে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমার পাশে আশেপাশে ইসলামী ব্যাংক, বাংলাদেশ এটিএম কার্ড, ট্রাস্ট ব্যাংক লিমিটেড, এরকম অনেকগুলো অজস্র অপশন দেখতে পাচ্ছেন আপনারা। এই অপশনগুলো আমার কিন্তু এখানে শো করবে। সো বন্ধুরা, এখানে কিন্তু আমার আশেপাশে যতগুলো বুথ আছে সেই বুথগুলোর কিন্তু একেকটা লোকেশন এখানে দেখাচ্ছে। আমরা যদি এখানে চাইলে কলও করতে পারি এবং লোকেশনটা আমরা শেয়ার করে আমাদের যেকোনো বন্ধু-বান্ধবকে দিতে পারি যে তোমরা এই জায়গা থেকে তোমরা কিছু একটা করতে পারো বা কোনো কিছু আ উত্তোলন করতে পারো বা রেস্টুরেন্টে চলে যেতে পারো। বা এখান থেকে আমরা ডিরেকশন দিলে আমরা কিভাবে যাবো সেই স্থানে সেটা কিন্তু আমাদেরকে ম্যাপের মাধ্যমে আমরা জানতে পারবো। যদি আমাদের থেকে কিছুটা দূরে হয়, তাহলে যদি আমাদের কার নিতে হয় তাহলে কার কিভাবে নেবো, কোন কারে যাবো সেটা কিন্তু তারা আমাদেরকে এখান থেকে বলে দিবে। তো এখান থেকে আমরা ২ টা জিনিস দেখতে পেলাম। এরকমভাবে যতগুলো এখন অপশন দেখতে পাচ্ছেন, মোড়ে ক্লিক করার পরে এই সবগুলো অপশন, বিশেষ করে আমাদের যেটা বেশিরভাগ প্রয়োজন পড়ে রেস্টুরেন্ট বা ক্যাফে, হোটেল, এটিএম বুথ বা গাড়ির গ্যাস স্টোরেজ অপশন, যে এ ফিলিং স্টেশন, হসপিটাল, ক্লিনিক, এরকম অনেক অজস্র ও বিষয় আছে যা আমরা এখান থেকে আমাদের আশেপাশে কি আছে সেটা আমরা বুঝতে পারবো, জানতে পারবো। বিষয়টা আমার কাছে ইন্টারেস্টিং লাগে যে আপনার হাতে থাকা স্মার্টফোনে থাকলে কিন্তু আপনি এই কাজ সবগুলো করতে পারেন খুব ইজিলি। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।